मालदा में हमारे फेंस का निर्माण कार्य प्रगति पे है। एक जिस पे किन्हीं कारणों से बीजेपी ने आपत्ति जताई थी, हमने उनकी आपत्तियों का जवाब दे दिया है। निर्माण कार्य प्रगति पे है, बाकी सब कुछ बिल्कुल सामान्य है। पहले से काम चल रहा था? जी, पहले से काम चल रहा था। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি আর যার জেরে ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অশান্তি এবং এই অরাজকতার পরিস্থিতি কিন্তু ক্রমাগত চোখে পড়ছে। যে জায়গা থেকে মালদার বৈষ্ণবনগর সীমান্তে এই মুহূর্তে বিএসএফ এর কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা কি বলছেন শোনাবো। ইউনূস চাই যে বাংলাদেশের মূল সমস্যা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জিগির তুলতে, ভারত বিরোধী জিগির তুলে ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের দেশাত্মপ্রেম জাগুক, এটা ইউনূস সরকার চাইছে। কারণ প্রথম কথা, সে নির্বাচিত সরকার নয়, সে জানে নির্বাচন হলে সে হারবে, এক। দু নম্বর কথা, বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, দেউলিয়া অবস্থা বাংলাদেশের, সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে। রাস্তা কি আছে? রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। সেই কাজে লিপ্ত ইউনূস, তাই সীমান্তে এই উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এই যে ফেন্সিং যেটা হচ্ছে আমাদের এইখানে, স্বাধীনতার 75 বছর পরেও এখানে ফেন্সিং দেওয়া যায়নি। এক নম্বর কারণ হচ্ছে এটা একটা নদীর উপর ফেন্সিং দেওয়াটা কঠিন, কিন্তু সরকার দেখলো যে এইটা দিয়ে চোরা চালান থেকে শুরু করে চক্রান্তকারী মদত, যারা জাল নোট, সব পাচারের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। তো সরকার এখান দিয়ে তার বেড়ার একটা তৈরি করার প্রচেষ্টা করেছিল, আর এখানে এখন কাজ শুরু হয়েছে, কিন্তু ওরা করতে দিতে চাইছে না। ওরা বলছে যে না, আমাদের জমিতে হচ্ছে, কিন্তু সরকার লোকাল যারা ভিলেজার্স তাদের কাছ থেকে জমি কিনে তারা নির্দিষ্ট এলাকায় মাটি ভরে তার বেড়ার কাজ শুরু করেছে, কিন্তু বাংলাদেশ সেটা হতে দিতে চাইছে না। তার সরকার, বাংলাদেশে এখন ইউনূস সরকার এসছে, ডক্টর ইউনূসের সরকার, তারা চাইছে না যে ভারত এখানে স্টেবল থাকুক, ভারতকে অশান্তির ছক। তো প্রত্যেকটা জায়গায় তার বেড়া হয়ে গেছে, তো তার বেড়া ক্রস করে ঢুকতে একটু সমস্যা হবে, তাই তারা তার বেড়া করতে দিচ্ছে চাইছে না। হ্যাঁ, এটা প্রায় 800 মিটার, 800 থেকে 900 মিটার লম্বা, আর 40-50 মিটার ওয়াইড চওড়া আছে জমিটা। ফেন্সিং নেই, এই যেখানে আমরা দাঁড়িয়ে হচ্ছি 6 মাস এখানে চাষবাস হয়, 6 মাস এখানে জল থাকে। এই যে ভৌগোলিক একটা অবস্থান, সেটাকে কেন্দ্র করেই কি অনুপ্রবেশ হয়? হ্যাঁ, সেটাকে কেন্দ্র করে অনুপ্রবেশ হয়, এটাকে কেন্দ্র করেই। যেহেতু আমরা এখানে এক ফসলেই জমি আবাদ করতে পারি, এখানে পুরো কুয়াশার সময় তো প্রচণ্ড ওরা আমাদেরকে ডিস্টার্ব করে, তার জন্যে ওরা আতঙ্কবাদীও ঢোকার চেষ্টা করে, কিন্তু আমাদের জন্যে আমরা আতঙ্কবাদী ওরা অনুপ্রবেশ করতে পারছে না। তো যেটা 2 দিন ধরে এখানে প্রচণ্ড ঝামেলা চলছে তার ফেন্সিংকে কেন্দ্র করা নিয়ে, এটা 2 মাস ধরে কিন্তু ফ্ল্যাগ মিটিংও চলছে ওনাদের বক্তব্যে যে আমরা এখানে ফেন্সিং করতে দিব না, 150 মিটার ভিতরে, 150 গজ ভিতরে করতে হবে। তো আমাদের বক্তব্যের না, আমাদের যেটা আইন পাস করা আছে যে আমাদের ফেন্সিংটা এই ধার দিয়েই হবে, তো আমরা এই ধার দিয়েই কিন্তু আমরা ফেন্সিংটা করেই ছাড়বো। তার জন্যে ওরা কিন্তু আগে থেকেই ওরা অনেকগুলো পাবলিককে নিয়ে এসে এখানে ফুটেজে ধরা দিচ্ছে, যেন কেউ যদি ক্ষতি হয় তো পাবলিকই হোক, এটা ইন্টারন্যাশনাল ম্যাটারে যাতে যায়।